দীঘার বিভিন্ন স্পা সেন্টারে অভিযান চালিয়ে 4 যুবতী সহ এক পুরুষকে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে স্পা ব্যবসার আড়ালে অবৈধ ও অসামাজিক কাজকর্ম চলছিল বলে অভিযোগ উঠেছিল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কিছু দোকান মালিক অধিক মুনাফার লোভে এই ধরনের স্পা ব্যবসার জন্য নিজেদের দোকান ভাড়া দিয়েছিলেন। সেই আড়ালেই চলছিল বেআইনি কার্যকলাপ। গতকাল রাতে নিউ দীঘা এলাকায় একাধিক স্পা সেন্টারে হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের আরো কয়েকটি স্পা সেন্টার তড়িঘড়ি বন্ধ করে অনেকেই পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ ব্যবসায় দীঘা পর্যটন পরিবেশকে কলুষিত করেছে। শুধু দীঘা নয়, কাঁথি, এগরা ও পার্শ্ববর্তী এলাকার অনেকেই এই চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাদের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্ত অবৈধ ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করুক। বাড়ি কোথায়? কবে থেকে এখানে এসছো? এইদিকে অনেকদিন থেকে আছো? কি নাম, মালিকের নাম কি যে নিয়ে এসে তোমাকে? কতজন এসছো? ভোটার কার্ড, আধার কার্ড সব আছে তোমাদের কাছে? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মোশাররফ হোসেন। কতদিন ধরে এটা চালাচ্ছে? আমি স্যার আজকে আমি কাস্টমার স্যার। কাস্টমার? হ্যাঁ। কোথা থেকে এসেছিলে? আজকে এসেছি। আচ্ছা, কাস্টমার হিসেবে এসেছিলে? হ্যাঁ। এর আগে কতবার এসছে এখানে? ফার্স্ট টাইম, আর আজকে ফার্স্ট দিন আমার। বাড়ি? বাড়ি বীরভূমের, আপনার ধরুন কি ওই ঝাড়খণ্ডের লাল। এখানে চলছে, তুমি জানলে কি করে এইসব? আমি জানি না, বললো স্পা করে দেবো, আমার মাথায় ব্যথা হচ্ছিল, টেস্ট হচ্ছিল। তুমি কি পদে এখানে আছো? কোনো চাকরি করো না এমনি না কাস্টমার? না, আমি আসছিলাম, ঘুরতে আসছিলাম। আচ্ছা, তারপরে আমি এলাম, ওখানে স্টোরে কিনলাম, নিয়ে বললো স্পা করবো। বললাম কত টাকা? নিয়ে বললো হ্যাঁ হয়ে যাবে স্পা। আমি স্পার জন্য এলাম, খালি ওখানে বসেছিলাম, নিয়ে স্যারগুলো বললো ভিতরে উঠ। আমার মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে আমাকে বললো তখন বসতাম। এগুলো স্যার। তুমি এসেছিলে স্পাতে? হ্যাঁ।